আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের প্রথম উইকলি গোল্ড অ্যানালাইসিস নিয়ে। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা দেখতে পারবো গোল্ড অলরেডি একটা রিটেস্ট নিয়ে নিয়েছে। আর উইকলি টাইম ফ্রেমে যে জিনিসটা এখন আছে, এটা কোনো স্ট্রেংথের চিহ্ন না। এই একটা আপনি এটা ধরতে পারেন, এটা ধরতে, এগুলো কোনো স্ট্রেংথ না, এগুলো সব উইকনেসের চিহ্ন। ঠিক আছে, তো উইকনেস তো গোল্ডে আছে উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট, যদি আমরা লিকুইডিটি কনসেপ্ট ইউজ করি, এইটার লিকুইডিটি, এই ক্যান্ডেলের হাই লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে অলরেডি। এখন যেহেতু সে নিচের দিকে আসতেছে, এই লিকুইডিটি সে নিতে আসতে পারে। এটা হলো যে এই রানিং যে সপ্তাহ আসছে, কালকে থেকে শুরু হবে, সেই সপ্তাহ, মানে আর কি আশা করা হচ্ছে সেই সপ্তাহে এটা হতে পারে। আচ্ছা, আমরা যদি ডেলিতে যাই, আপাতত উইকলি টাইম ফ্রেম অনুযায়ী এটাই। লং টার্মে যদি বাই করা চিন্তা করা হয় উইকলি টাইম ফ্রেমে, তাহলে নিচে আরো জায়গা আছে, এটা মাথায় রাখতে হবে। এইটার একটা পসিবিলিটি নাই যে তা না, এটা একটা পসিবিলিটি আছে, কারণ যেহেতু উইকনেস উইকলি টাইম ফ্রেমে চলে আসছে, যতক্ষণ পর্যন্ত এটা স্ট্রেংথে কনভার্ট না হয়ে যাবে, মানে গোল্ড উপরে যাওয়ার জন্য শক্তি না যোগায় নিবে, ততক্ষণ পর্যন্ত এই একটা পসিবিলিটি এখানে আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, উইকলি টাইম ফ্রেমের যে উইকনেসটা ছিল, সেটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে ক্লিয়ারলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, আপ থ্রাস্ট আছে, মোর দেন ওয়ান আপ থ্রাস্ট আছে। এরপরে আরো যে বুলিশ ক্যান্ডেল গুলো বানাচ্ছে, এগুলো প্রত্যেকটা ক্যান্ডেল উইকনেস। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেলে এগুলো সব উইকনেসের চিহ্ন, এগুলো কোনো স্ট্রেংথের চিহ্ন না। আচ্ছা, তো এখন ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, তাহলে আমরা ট্রেন লাইন এখান থেকে দেখা যায়। আচ্ছা, ট্রেন লাইন আমরা পরে দেখি, একটা ট্রেন লাইন এখান থেকে দেখা যাচ্ছে। ট্রেন লাইনটা যদি আমরা ড্র করি, এই হইতে পারে। যেহেতু উইকনেস আসছে, সেহেতু আমরা সেল যদি করার চিন্তা করতে পারি, সেহেতু কোত্থেকে করতে পারি। এখানে একটা এসএমসি অনুযায়ী এখানে একটা সুন্দর অর্ডার ব্লক আছে, ভালো একটা অর্ডার ব্লক আছে। এখন আমরা, যেহেতু উইকনেস আসছে, মার্কেটটাকে মানে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না, কারণ অলরেডি মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহ মান্থলি ক্যান্ডেলও ক্লোজ হয়ে যাবে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তো আমাদের উইকনেসটা, এখন আর ওয়ার সিচুয়েশন চলতেছে যেহেতু, তো এমন হতে পারে কালকে সকালে মার্কেটে এখান থেকে গ্যাপ ডাউন দিয়ে এই লেভেল ফেল করে দিয়ে গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়ে নিচের দিকে আসা শুরু করলো, বা হয়তো বা বেশি, এত বেশি না হলেও দেখা গেলো এইখানে চলে আসলো। তো এইখানে আসলে এইখান দিয়ে আমাদের শর্ট টার্ম বাইং একটা লেভেল আছে, কোন পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যে অনেক কথা আছে, এর মধ্যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী, এর মধ্যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, আমাদের এইটা, আমাদের এই লেভেল আছে কিছু, যেমন কথার কথা, এইটারে ব্রেক করতে হবে। এরপরে এখানে একটা লেভেল অলরেডি দেওয়া আছে, এটারে ব্রেক করতে হবে। এটারে যদি আমরা এই বক্সটা না ধরি, আমরা যদি মানে ইজিলি আমরা ধরি, তাহলে আমরা এটারে ধরতে পারি। এই যে একটা লেভেল দেওয়া আছে, ঠিক আছে, এটারে ব্রেক করতে হবে, কারণ এইখানে মেইন উইকনেসটা কিন্তু আসছে এখানে, এখান থেকে, এখান থেকে কিন্তু মেইন উইকনেসটা আসছে, যেটা ব্যাক এন্ডে যেটার কাজ করছে এই জায়গা। ঠিক আছে, যদি আমরা নর্মাল প্রাইস অ্যাকশনের কনসেপ্ট জেনে থাকি, যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, সাপোর্ট যখন ব্রেক করে তখন সেটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এই ছিল ডেইলি, যদি এই হলো বায়ের। আর যদি সেল করি আমরা, এই ছিল বায়ের। বাই যদি আমরা শর্ট টার্মে করি, তাহলে আমরা এখান থেকে করতে পারি। একটা জায়গা আছে, আরো ভালো জায়গা হলো এইটা, আরো ভালো জায়গা আছে এইটা। ঠিক আছে, কারণ যদি আমরা দেখি, এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে ডেইলি টাইম ফ্রেমে, অ্যাকুমুলেশনের ব্রেকের পরে সেই অ্যাকুমুলেশনটা রিটেস্ট হয়েছে এখানে, এই যে। ঠিক আছে, এই অ্যাকুমুলেশনটা রিটেস্টের জায়গাটা যদি অলরেডি রিটেস্ট করে ফেলছে, তারপরে এটা এখন পর্যন্ত বাইং লেভেল খারাপ না, ভালো বাইং লেভেল। আমরা এটা আমরা এইখান থেকেও বাই করতে পারি, টিল এই পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড, এই পর্যন্ত এই ট্রেন লাইনটারও রেসপেক্ট করতে পারে। আর এটা যদি এমন হয় যে ট্রেন লাইন আর এই লেভেলটা এক জায়গায় এসে মার্কেট এখানে থেমে গেছে, তো এখান থেকে একটা বড় ফল গোল্ডে এক্সপেক্টেড, একটা বড় ফল বলতে কাইন্ড অফ এরকম একটা মুভ এক্সপেক্টেড।
আচ্ছা, এবার আমরা যাই একটু লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমরা 4 ঘন্টা দিয়ে শুরু করি। 4 ঘন্টায় যদি যাই, এখানে 4 ঘন্টায় একটা ট্রেন লাইনের সাপোর্ট দেখা যাচ্ছে। এটা যদি আমরা ড্র করে ফেলি, ঠিক আছে, ট্রেন লাইনের সাপোর্ট এখানে কিন্তু একবার নিয়েছে অলরেডি। এখানে আরো একবার নেওয়ার চেষ্টা করতেছে। তো এখন যদি ওয়ার সিচুয়েশন যেহেতু চলতেছে, ফান্ডামেন্টালি বা জিও পলিটিক্যালি মার্কেটটা অনেক বেশি ডিস্টার্ব। এরপরে ট্রাম্পের তো কোনো ভরসা নেই, হুটহাট করে এখন একটা টুইট বা ট্রুথ সোশ্যালে একটা বক্তব্য দেয়, একটু পর আর একটা বক্তব্য দেয়। তো সেক্ষেত্রে মানে এখন একটু সেন্সিটিভ, আর এই সপ্তাহটা আসলে খুব কেয়ারফুল থাকা উচিত, যেহেতু মান্থ এন্ডিং উইক। আচ্ছা, তো ট্রেন লাইন কিন্তু অলরেডি সে ট্যাপ করে ফেলছে, ট্রেন লাইন ট্যাপ করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন এখন 4 ঘন্টা এখানে আর একটা সিচুয়েশন, যারা যদি ভিএসএ বুঝেন, এখানে কিন্তু 4 ঘন্টা অনুযায়ী একটা স্ট্রেন্থ অলরেডি চলে আসছে। স্ট্রেন্থটা কোনটা? এই যে, এটা ক্লাইম্যাক্টিক অ্যাকশন হিসেবে পরিচিত। এই ক্লাইম্যাক্টিক অ্যাকশন হিসেব করলে আমরা এটা কি করতে পারি, যে ক্লাইম্যাক্টিক অ্যাকশন হিসেব করলে মার্কেট এই পর্যন্ত আসা উচিত, যেটা সে অলরেডি অলরেডি সে চলে গেছে। তো যেহেতু এটা 4 ঘন্টা অ্যাকুমুলেশন করতেছে, মার্কেট এখন গ্যাপ আপ সকালবেলা যদি গ্যাপ ডাউন যদি সকালবেলা দিয়ে দেয়, কতটুকু দেবে সেটা তো সকালে মার্কেট ওপেন হওয়ার পরে বোঝা যাবে, পরের দিন বোঝা যাবে। তো এই মুহূর্তে আপাতত বোঝা যাচ্ছে যদি মার্কেট খুব বেশি গ্যাপ ডাউন যে এই লেভেলের ভিতরে থাকে, এই লেভেল বা এই লেভেলটা খুবই ভালো লেভেল, এটা 4544-এর লেভেল। এইখান দিয়ে মার্কেট এই পর্যন্ত এক্সপেক্টেড, যদি এটা হাই ব্রেক করে, সেক্ষেত্রে তখন আমরা এই লেভেলে দেখতে পারি মার্কেট আসার পরে কি করে, কোনো উইকনেস শো করে কি করে না। ঠিক আছে, তো এই হচ্ছিল আপাতত এই বাইং লেভেল। আর সেলিং লেভেল তো এখান থেকে সেল ট্রাই করা যেতে পারে, এখান থেকে সেল ট্রাই করা যেতে পারে, আর উপরে তো লেভেল আমি দিয়েই দিয়েছি। আচ্ছা, আমরা আরেকটু শর্ট টার্ম লোয়ার টাইম ফ্রেম আরেকটু যাই। তুমি যদি 1 ঘন্টায় আসি, 1 ঘন্টায় যদি আসি, তাহলে 1 ঘন্টায় আমরা বড় একটা রেঞ্জ দেখতে পারবো, যে রেঞ্জটা ট্রেন লাইনটা ব্রেকআউট করছে। কিন্তু ট্রেন লাইন ব্রেকআউট করার পরেও এটা 4 ঘন্টা আমরা দেখছি, 4 ঘন্টা এইখানে যে এই জিনিসটা হয়েছে, কি জিনিস, এইখানে যে এই যে ক্যান্ডেলস্টিক ফর্ম হয়েছে, এটা কিন্তু উইকনেস এর সাইন, নট এ স্ট্রেন্থ। এটা কিন্তু স্ট্রেন্থের সাইন না। ঠিক আছে, আর এটা পড়তেছে, এখান থেকে পড়ার মার্কেটটা চেষ্টা করতেছে কোথার থেকে, যদি আপনারা দেখেন এখানে শেক আউটও স্ট্রেন্থ, শেক আউটও আছে। সে শেক আউট কিন্তু সে ফলো থ্রু করে নাই, ফেল করছে। তো সেক্ষেত্রে মার্কেট কিছুটা নিচে তো আশা করা যাচ্ছে, কিছুটা নিচে আসছে। সেক্ষেত্রে বাইং লেভেল তো একটা আছে নিচে আর একটা আছে। এখান থেকে বাই ট্রাই করা যেতে পারে, বাট খুব সেন্সিটিভ আর কেয়ারফুল বাই বাই করলে, খুব সেন্সিটিভ আর কেয়ারফুল বাই এই মুহূর্তে করতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা 4 ঘন্টায়ও এটা অ্যাকুমুলেশনে চলে গেছে, রেঞ্জিং এ চলে গেছে। তো আমরা এখান থেকে যদি, যেহেতু এখানে 4 ঘন্টা আমি অলরেডি মার্ক করে দিয়েছিলাম, এইটা ব্রেক করা আপাতত খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ব্রেক করলে বাই করাটা আপাতত মোটামুটি বলা যায় বাই করা উচিত। আচ্ছা, 1 ঘন্টা সিনারিও সেম। আচ্ছা, যদি 1 ঘন্টায় আরো কিছু লেভেল, এখানে ইন্টারনাল, এখানে একটা রেঞ্জ চলতেছে, তো এখানে আরো কিছু লেভেল, এখানে একটা লেভেল আছে। ঠিক আছে, উইক মার্ক করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, মেইন কথা, গোল্ডে মারাত্মক লেভেলের উইকনেস এই মুহূর্তে আছে। লং টার্মে চিন্তা করলে গোল্ড কোনো সেল টেল না, গোল্ড ডেফিনেটলি বুলিশ। হয়তো বা কিছুটা ডিপ আরো মারতে পারে। শর্ট টার্মে চিন্তা করলে উইকনেস যেহেতু আছে, মার্কেট কিছুটা নিচে আসতে পারে। এরপরে এই ছিল প্রাইমারি উইকলি অ্যানালাইসিস। এরপর আমরা প্রতিদিন লাইভ আসার চেষ্টা করব। লাইভে আসলে তো আরো অনেক লেভেল বা অনেক কিছু রানিং মার্কেটে, লাইভ মার্কেটে শেয়ার করা হবে। আপাতত এই ছিল উইকলি অ্যানালাইসিস। থ্যাংক ইউ সো মাচ।